আজকে আরেকটি সুন্দর বাক্যকে আমরা ইংরেজি করা শিখব। বাক্যটি হলো, যদি বৃষ্টি হয় আমি অফিসে যাব না। এখানে একটু লক্ষ্য করলে দেখা যায় আমরা যদি নামক একটা কনজাংশন ব্যবহার করেছি। এখানে দেখা যাচ্ছে যদি বৃষ্টি হয় আমি অফিসে যাব না। এই বাক্যটি হলো কন্ডিশনাল বাক্য, মানে কন্ডিশনাল সেন্টেন্স। এখানে একটা শর্ত ব্যবহার করা হয়েছে, যদি যদি বৃষ্টি হয় আমি অফিসে যাব না। চলুন আমরা এই বাক্যটিকে ইংরেজি করি, এবং ইংরেজি করতে গেলে আমাদের দুটো ভাগে ভাগ করতে হবে বাক্যটাকে, যেহেতু এখানে দুটি ক্লজ রয়েছে। একটি ক্লজ হলো আমি অফিসে যাব না, আর আরেকটি ক্লজ হলো যদি বৃষ্টি হয়। আর আমরা জানি সাধারণ বাক্যর সূত্র হলো সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট অথবা কমপ্লিমেন্ট। তো এখানে যদি নামক কনজাংশনটিকে আমরা ইংরেজিতে বলি ইফ। ইফ একটা কনজাংশন এবং ইফের বাংলা হলো যদি। বৃষ্টি হয়, বৃষ্টি হওয়া কিন্তু এখানে কাজ, ভার্ব। যেহেতু এখানে সাবজেক্ট নেই, যদি বৃষ্টি হয় মানে একটা বৃষ্টি কখন হবে, কোন সময় হবে, আমরা এরকম একটা সেন্স ক্রিয়েট করে। আপনাদেরকে বলে রাখি, যদি সময়ের কথা বলা হয়, কোনো সেন্টেন্সে সাবজেক্ট আমরা না পাই এবং সাবজেক্টকে আমরা কনফার্ম ধরতে পারি না যে কোনটা সাবজেক্ট, তখন সময়ের ক্ষেত্রে আমরা নিয়ে আসব ইটকে, আর জায়গার ক্ষেত্রে আমরা নিয়ে আসি দেয়ার, DHERE। এগুলিকে বলা হয় ইন্ট্রোডাক্টরি সেন্টেন্স বা ইন্ট্রোডাক্টরি ওয়ার্ড। এখন যদি বৃষ্টি হয়, ইফ ইট, এরকম শর্তমূলক বাক্যে একটা যদি প্রেজেন্ট ইনডিফিনিটি নেই, আরেকটা হবে ফিউচার ইনডিফিনিট। যদি বৃষ্টি হয় আমি অফিসে যাব না। তাহলে ইফ ইট, বৃষ্টি হওয়া ইংরেজি রেইন। ইট হলো থার্ড পারসন সিঙ্গুলার, সুতরাং ভার্বের সঙ্গে যুক্ত করতে হবে এস। ইফ ইট রেইনস, আর আমি অফিসে যাব না, এই বাক্যটি একটি সাধারণ ফিউচার ইনডিফিনিট টেন্স। তো ফিউচারে আমরা আই বসাই সাবজেক্ট হিসেবে, আয়ের সঙ্গে বসবে শেল। যাব না তো নেগেটিভ বাক্য, সুতরাং আমাদের বসাতে হবে নট, আই শ্যাল নট। যাওয়া ইংরেজি গো। আমি কোথায় যাব না? অফিসে, টু অফিস।